ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর এই কর্মযজ্ঞ দেখে মনে হতে পারে নদী থেকে ড্রাম ও পাইপের মাধ্যমে তোলা হচ্ছে পানি। তবে কাছে গেলেই দেখা যাবে নদী থেকে উদ্গীরণ হওয়া গ্যাস ড্রামে সংরক্ষণ করে প্লাস্টিকের পাইপের মাধ্যমে সরবরাহ করা হচ্ছে বাসাবাড়ি ও শিল্প প্রতিষ্ঠানে। সদর উপজেলার বাকাইল গ্রামের বাসিন্দারা এভাবেই প্রাকৃতিক গ্যাস ব্যবহার করছেন প্রায় ১.৫ দশক ধরে। আর এই গ্যাস স্থানীয় প্রভাবশালী চক্র পাইপের মাধ্যমে সরবরাহ করে গ্রাহকদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন কোটি কোটি টাকা। বসতবাড়ির পাশাপাশি সংযোগ দেওয়া হয়েছে বেশ কয়েকটি চুন ও চুরি তৈরির কারখানাতেও। লাল টিকা উঠতেছে, ওই টিউবওয়েলের টিকা উঠতেছে, এটা বড় ঝুঁকিপূর্ণ, বুঝছেন না? অথবা যেভাবে সিস্টেম করে আমরা চুলার মধ্যে নিই আর কি, নিলে একদিন যদি ভাগ করি 6 দিন ভাগ করতে পারি। রাত্রিবেলা দেখেছি নৌকাতে যাই, যাওয়ার পরে এই যে পাইপগুলা এই যে হঠাৎ করে আমাদের নৌকার মধ্যে পানি, আমরা তো দেখা রাস্তাঘাট বন্ধ করে ফেলছি। মূলত তিতাস গ্যাস ফিল্ডের ৩ নম্বর কূপ খননের সময় লিকেজ হয়ে গ্যাস মাটির উপরের স্তরে চলে আসে। ফলে মাটির ফাঁক ফুকর দিয়ে নলকূপ, নদীর পার, জমির আইল ও বাড়ির আঙিনা দিয়ে গ্যাস উদ্গীরণ হতে থাকে। উদ্গীরণ বন্ধে ব্যর্থ হয়ে ২০০৭ সালে কূপটি পরিত্যক্ত ঘোষণা করে বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড। এ ধরনের অবৈধ গ্যাস সংযোগের কারণে বড় ধরনের অগ্নিসংযোগ হতে পারে বলে মনে করেন এই সমাজকর্মী। এটি প্রশাসনের নাকের ডগাই, কিন্তু এইভাবে যদি চলতে থাকে যে কোনো সময় কিন্তু এখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, এবং এখানে যদি দুর্ঘটনা ঘটে তাহলে কিন্তু পুরো গ্রামটি পুরো ছারখার হয়ে যাবে এবং এই এলাকাটি দেবে যাওয়ার সম্ভাবনা আছে। এ বিষয়ে শীঘ্রই আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন এ কর্মকর্তা। এই অবৈধ কাজটা যে কোনো প্রভাবশালী মহলই করুক না কেন, আমরা আমাদের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিব। আমরা হয়তো খুব শিগগিরই এই ক্ষেত্রে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডের ২৪টি কূপ থেকে প্রতিদিন অন্তত ৪০০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার, ব্রাহ্মণবাড়িয়া।